দ্বিতীয় অধিবেশনে মাহফিলে তশরিফ ফরমা মঞ্চাসী মোহতরম সম্মানিত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুদিরিন এবং অত্র দরবার শরীফের মুহিব্বিন, মুতাআল্লিকিন, বিশেষত গোলামায়ে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপুরুষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল মোমেন সাহেব এবং অত্র সংগঠনের নেতৃবৃন্দ, অত্র সংগঠনের প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে মেহেরবান মুস্তাদ মা বোনেরা, রাহমানি ও রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনাদের খিদমতে ফজিলতে খতমে বুখারীর কিছু বলার জন্য গুনাহগার এই যোগ্যতা নিয়ে দণ্ডায়মান হয়নি, কর্তৃপক্ষের আদেশ হয়েছে বিদায় আপনাদের খেদমতে এর দুঃসাহস করে দাঁড়িয়েছি। দরবারে যদি দেওয়া হয়, আপনাদের যদি করুণার দৃষ্টি হয়, দু কালম আপনাদের সম্মুখে পেশ করার আশা রাখি। যে হতম শরীফ আমরা সব আজ 3 দিন যাবৎ তিলাওয়াতরা আসতেছি, সেহাসিদ্ধার যেটা মহাপ্রাণ, আজ সহি খতমে বুখারী শরীফ আমরা সকলে মিলেমিশে তিলাওয়াত করেছি। এই দরবারের পক্ষ থেকে তৃতীয় দিবসে সহি খতমে বুখারী শরীফ আদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। সহি বুখারী শরীফের খতম এভাবে গ্রামে গঞ্জে, বাংলার জমিনে গ্রামে গঞ্জে শহরে এভাবে বিস্তৃত লাভ করেছেন। সহি বুখারী শরীফ বললেই এখনো সাধারণ মুমিন জনগণ, সাধারণ মুমিন সহি বুখারী সম্পর্কে যথাযথ জ্ঞান রাখেন, যথাযথ ধারণা রাখেন, যথাযথ মূল্যায়ন করেন, আলহামদুলিল্লাহ। যে সহি বর্ষের হতম এক সময় রাজা মহারাজারা ছাড়া সাধারণ পাবলিক পড়ানোর জন্য সাহস করত না। আজ সেই খতমে বুখারী আজ আমাদের এলাকায়, বাংলার জমিনে, প্রায় গ্রামে, রাজপথে, ঘরে ঘরে এত সমাদৃত, এত বরণীয় হয়েছে। ইনশাআল্লাহ খতমে বুখারীর পর আশা রাখি প্রত্যেকের যথাযথ ধারণা রয়েছে। ফজিলত সম্পর্কে প্রত্যেকে আমরা সকলেই জানি, জানেন তো জানেন। আমরা যারা সাধারণ মুমিনরা আছি তারাও সহি খতমে বুখারীর সম্পর্কে যথাযথ আমরা ধারণা রাখি, আলহামদুলিল্লাহ। সিহাসিদ্ধার যেই 6টি কিতাব এখানে তিলাওয়াত করা হয়েছে, এক একটা কিতাবের একটা নাম রয়েছে, কিন্তু কোন কিতাবের নাম নিয়ে, কোন কিতাবের কোন গ্রন্থের নামে এই কিতাবগুলো প্রসিদ্ধ নয়। আসমানের নিচে, জমিনের উপর এই কিতাবগুলো প্রসিদ্ধ হয়েছে আপন আপন লিখক, আপন আপন মুসান্নিফ, আপন আপন রচয়িতার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। এক সময় ফড়িয়া জমরিয়া মাদ্রাসায় বাংলাদেশ বোর্ডের চেয়ারম্যান মহোদয় শুভাগমন করেছিলেন পরিদর্শনের জন্য। উলামায়ে কেরাম জানেন, তার নাম হচ্ছে বাকিবিল্লাহ সাহেব। তিনি যেখানে বুখারী দরস দেন, বুখারী পড়ান, মুহাদ্দিসিনগণ সেই ক্লাসে গেলেন। পাঠকদের জিজ্ঞাসা করলেন, পরিদর্শন করতেছেন বাইরা, বলো দেখি কোন কিতাব পড়তেছ? সকলে বলে উঠলেন বুখারী শরীফ পড়তেছি। কিতাবের নাম হলো, আচ্ছা বলো দেখি কিতাব তোমার সামনে আছে, এই কিতাবের নাম কি বুখারী শরীফ নাকি অন্য নাম রয়েছে?
চেয়ারম্যান সাহেবের উত্তরে আসল নাম একটা ছাত্র, একটা স্টুডেন্ট, একটা শিক্ষার্থী যথাযথভাবে দিতে পারে নাই। তখন তিনি পরিবেশন করলেন এই কথা, এই উপস্থাপনা করলেন, আদারাতুন আজিমাতুন খালিয়াতুন আনিল উলুমি সত্তা। এরকম তিনি উপস্থাপনা করেছেন। এখানে জমিয়ে দেখেন বিশাল বিল্ডিং, বিশাল ডেকোরেশন, কিন্তু আসলে মৌলিক জ্ঞান বলতে আপনাদের নাই। মৌলিক জ্ঞান আপনাদের নাই। এই জন্য বলছি ভাইরা, বুখারী শরীফের একটা নাম, স্থলের নাম রয়েছে বুখারী শরীফের, কিন্তু এই নামে বুখারী শরীফ প্রসিদ্ধ নয় সারা জগতে। প্রসিদ্ধ হলো ইমাম বুখারীর নামে, প্রসিদ্ধ হলো ইমাম মুসলিমের নামে, প্রসিদ্ধ হলো ইমাম তিরমিজির নামে, প্রসিদ্ধ হলো ইমাম নাসাইর নামে, প্রসিদ্ধ হলো ইমাম ইবনে মাজাহর নামে, প্রসিদ্ধ হলো ইমাম আবু দাউদের নামে। আলহামদুলিল্লাহ। এই জন্যে এই ইমামগণ আল্লাহর দরবারে এইভাবে গ্রহণীয় আর বরণীয় হয়েছেন, এইভাবে কবুল হয়েছেন। তারা তাদের আপন লিখিত কিতাবের দ্বারা কিতাবগুলো সুপ্রসিদ্ধ না হয়ে এই কিতাবগুলো লেখকের নামে এই কিতাবগুলো প্রসিদ্ধি লাভ করেছেন। সুবহানাল্লাহ। এক কথায় আমরা সকলে জানি, বুখারী শরীফের খতম হচ্ছে, বুখারী শরীফের খতম হচ্ছে, বুখারী শরীফের এই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই ধরাধামে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন 1994 হিজরিতে। 194 হিজরিতে মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলে 194 হিজরি। তার বাবা ছিলেন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা শীর্ষস্থানীয় একজন ছাত্র, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। তার বাবার নাম হযরত ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা। বাবা যেমন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যেমন আল্লাহওয়ালা, তার মাও ছিল এভাবে আবেদা, সালেহা, শাকেরা, সাবেরা। আলহামদুলিল্লাহ। এই মা আল্লাহর দরবারে ছেলেদের দোয়া করেছিলেন, আল্লাহ যদি আমি ইসমাইলের স্ত্রী আমাকে যদি একটা সৎ সন্তান দান করুন, আমি এই সন্তানকে তোমার দিনের জন্য উৎসর্গ করব। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হলেন। আল্লাহ ইসমাইলের ঘরে সন্তান দান করলেন, যার নামের হকমে বুখারী পড়লাম, সেই ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। তিনি শুভাগমন করলেন, মায়ের দোয়া কবুল হলেন। মায়ের দৃষ্টিভঙ্গি ছিল ছেলে দৃষ্টিওয়ালা হয়ে আসবেন, চোখওয়ালা হয়ে আসবেন, সচ্ছল অবস্থা আসবেন, স্বাভাবিক অবস্থা আসবেন। আল্লাহর কি মহিমা! এই ছেলে আসার সময় মায়ের গর্ভ থেকে আসলো চোখ অন্ধ হয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা মায়ের কুলে আসলেন অন্ধ হয়ে। মা চিন্তা করলেন, এই ছেলেকে আমি মানুষ করলাম, দিন ধর্মের জন্য উৎসর্গ কোরবান করে দেব, কিন্তু এই ছেলে যদি মায়ের অন্ধ হয়ে যায়, তার দ্বারা দিন ধর্মের কিভাবে সেবা হবে? এই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আম্মা যান তখন আল্লাহর দ্বারা দোয়া করলেন, আল্লাহ তুমি সার্বভৌম ক্ষমতার মালিক, তুমি ইচ্ছে করলে, তুমি দয়া করলে, তোমার করুণা হলে আমার ছেলের দৃষ্টিশক্তি ফেরত দিতে পারো। আলহামদুলিল্লাহ। মা দোয়া করে ঘুমিয়ে পড়লেন। গভীর রাতের স্বপ্নে দেখলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম তার মাজার পাশে এসে আদরের দুলাল, ইসমাইলের আদরের দুলাল, আম্মা জানের আদরের দুলাল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইলকে তার সরে সুমা লাগাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। সকালে দেখতেছেন মায়ের স্বপ্নে ভেঙে গেল। সকালে উঠে দেখতেছেন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দৃষ্টি ফিরে আসলেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে আসলেন অন্ধ হয়ে। মায়ের দোয়া, মায়ের গ্রহণীয় বরণী আল্লাহর দরবারে, যার দোয়ার বদৌলতে ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রা ফাঁক থেকে এসে ইমাম বুখারীর ঘরে এসে ইমাম বুখারী রাদিয়াল্লাহু উৎসবের মধ্যে সুরমা লাগালেন। চক্ষু মোবারকের দৃষ্টি
ফেরত আসলেন। এমন এই সকল যুগেতে জোস্তান রাতে তিনি তারিখে কবির, তারিখে সগীর তিনি গ্রন্থ রচনা করেছেন। সুবহানাল্লাহ। বাতির প্রয়োজন হয় নাই, রাইটের প্রয়োজন হয় নাই, সূর্যের আলোর প্রয়োজন হয় নাই, চন্দ্রের আলোতে তিনি এত প্রকট দৃষ্টিশক্তি ফিরে আসলেন যে দৃষ্টিতে তিনি জোস্তান রাতেও বিশাল গ্রন্থ তারিখে কবির, তারিখে সগীর তিনি সম্পাদন করেছেন, রচনা করেছেন এই জোস্তান রাতে। আলহামদুলিল্লাহ, এত প্রকট সদর জ্যোতি আল্লাহ দান করলেন ইব্রাহিম আলাইহিস সালামের বদৌলতে। সুবহানাল্লাহ। আমাদের কথা হলো ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম কেন আসলেন? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করে কেন আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম? অন্য তো নবী আসতে পারতেন। মুহাদ্দিসরা কেন সকলে জানেন, আমি আমার দরবারের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। এই জন্য ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ফোকাসেন দিন ইসলাম, দিন ইসলামের জন্য। সুবহানাল্লাহ। আমাদের দিন হলো, আমাদের ধর্ম হলো মিল্লাতে ইব্রাহিমী। সুবহানাল্লাহ। আমার ধর্ম হলো মিল্লাতে ইব্রাহিমী। ইসলাম ধর্মের অনেক কার্যক্রম সব মিল্লাতে ইব্রাহিমী। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের ঘরে এসে ইব্রাহিমের চোখে সুরমা লাগাচ্ছেন। সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা যখন বয়স কিছুদিন হলো, তার বাবা ইন্তেকাল করলেন, তিনি এতিম হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের লালনে, মায়ের আদরে তিনি মানুষের মতো আজ মানুষ হয়ে গঠন হয়েছেন মার অবদানে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনেক মহামনীষী বলেছেন, মায়ের শিক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। মায়ের কুলের শিক্ষা হলো হিদুল উম্মাহাত মাদ্রাসাতুল বনি ওয়াল বানাত। মায়ের কুলের শিক্ষা হলো আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বাবার স্নেহ, মায়া, মমতা, বাবার লালন পালন, বাবার সুশিক্ষা পান নেই, এই অবদান সব পেয়েছেন খান একমাত্র আম্মা জানের। তাকে পাঠশালায় দিলেন। পাঠশালায় দিয়ে তিনি এমন জ্ঞানে আহরণ করলেন, এমন স্মৃতি উদ্ধার করলেন। 16 বছর বয়সে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যার নাম আমাদের মোহসেন মহোদয় প্রথম দিনে বলে দিয়েছেন, আব্দুল্লাহ মুবারক। আব্দুল্লাহ বিন মুবারকের বিশাল হাদিসের গ্রন্থ, অন্যান্য বিশাল মুহাদ্দিসের হাদিসের গ্রন্থ তিনি 16 বছরের মধ্যে হাদিসের শিক্ষা তিনি সমাপ্ত করলেন। সুবহানাল্লাহ। 18 বছর বয়সের মধ্যে তিনি গ্রন্থ রচনা শুরু করলেন। 18 বছর বয়সে তিনি বিশাল এই গ্রন্থ রচনা শুরু করলেন। 18 বছর বয়স থেকে 16 বছর পরিশ্রম করে যেই বিশাল এই গ্রন্থ ভান্ডার, হাদিস ভান্ডার আমাদেরকে উপহার, দুনিয়াকে উপহার দিলেন, আমরা আজ জোহর থেকে নিয়ে এই পর্যন্ত তিলাওয়াত করলাম, সে হল ইমাম, সে হল বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফকে তিনি প্রস্তুত করেছেন, রচনা করেছেন 16 বছর বয়সে। হেরেমে, মক্কার হেরেমে বসে তিনি পান্ডুলিপি তৈরি করেছেন, আর মদিনায় হেরেমে পাকে বসে তিনি তার রূপদান করেছেন। সুবহানাল্লাহ। এভাবে হাদিস তিনি তার গ্রন্থের মধ্যে 6 লক্ষ হাদিস থেকে তিনি তার কিতাবে এভাবে হাদিস নির্বাচন করেছেন। একটা হাদিস লিপিবদ্ধ করার জন্য প্রথমে গোসল করলেন, ইস্তেহারা করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নবীজিকে সামনে হাজির করলেন, নবীজিকে হাজির পেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার হাদিস? যদি আপনার সম্মতি হয় আমি এই কিতাবের স্থান আমি লিপিবদ্ধ করব, যদি আপনার সম্মতি না হয় আমি বলবো এটা আপনার হাদিস নয়। সুবহানাল্লাহ। এইভাবে কঠোর পরিশ্রম সাধনা করে 16 বছরে যে গ্রন্থ উপহার দিলেন, এই গ্রন্থ আজ আমাদের প্রাণপ্রিয় সংগঠন গোলামানের দস্তগীর রাদিয়াল্লাহু তাআলার উদ্যোগে আজ এই মহান অনুষ্ঠানে তিলাওয়াত হলো। আলহামদুলিল্লাহ। অনেক অবদান তিনি, অনেক গ্রন্থ রচনা করেছেন, অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন, অনেক অবদান রেখেছেন। একদম সাদাসিধা বাবা দেওয়ার অনেক সম্পদের মালিক হয়েছেন, কিন্তু তিনি এত ফাইয়াস, এত উদার। তিনি যে শিক্ষার্থীর জন্য, গরিব মেহনতি মানুষের জন্য, অভাবী মানুষের জন্য বাবার দেওয়া সমস্ত সম্পদ তিনি বিলীন করে দিলেন। সুবহানাল্লাহ। পরে তিনি দিন যাপন করলেন একটানা 40 বছর তরকারি ছাড়া, তরকারি ছাড়া শুকনা রুটি খেয়ে জীবন যাপন করেছেন। শুকনা রুটি খেয়ে
আজান দিয়ে চতুর্দিকে আজান হচ্ছে, আমরা আর কাল বিলম্ব করব না। আমি কথার ইতিটি নিয়ে আসতেছি। এই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বিশাল অবদান রেখে তিনি আমাদের মধ্য থেকে চিরে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে রওনা হয়ে গিয়েছেন 256 হিজরিতে। 256 হিজরিতে মাঝখানে তিনি বয়স পেয়েছেন মনে হয় 62 বছর। 194 হিজরি আসলেন, 256তে আল্লাহর সান্নিধ্যে রওনা হয়ে গেলেন। মাঝখানে বয়স পেয়েছেন মাত্র 62 বছর। এই 62 বছর জীবনে যে অক্লান্ত পরিশ্রম করলেন, যে অবদান বিশ্ববাসীর কাছে, মুসলিম উম্মার কাছে রেখে গেলেন, এটা মুসলিম জাতি কোনোদিন বলতে পারবে না। তার মতো তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উঁচু পর্যায়ের ব্যক্তি দুনিয়ার দেখবে কিনা, মনে হয় দুনিয়ার দেখবে না। তিনি পদচারণার সময় মুহাদ্দিস বজরুদ্দিন বলতেন, তিনি যখন জমিনে চলাফেরা করতেন, মুহাদ্দিসের তাকে দেখে বলতেন, মুমিনা তাকে দেখে বলতেন, উনি হলেন এই জগৎবাসী, উনিকে জানো, উনি হল আয়াতুম মিন আয়াতিল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হলেন মুজাদ্দাম মিন মুজাদ্দির রাসূল, তিনি রাসূলের জ্বলন্ত মুজাজা, আল্লাহর কুদরতের নিদর্শন, সুবহানাল্লাহ। এই নামে মুহাদ্দিসগণ বুজুর্গানাদিন তাকে সম্বোধন করতেন। 256 হিজরিতে চলে যাচ্ছেন। আমরা সকলে জানি, যখন ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বুখারার প্রশাসক প্রস্তাব দিলেন, আপনি এই বিশাল গ্রন্থ, যে গ্রন্থ 16 বছর রচনা করেছেন, পাশাপাশি আপনি যে তারিখ কবি রচনা, এগুলো এক বর্ণনার মতে আপনি আপনার এলাকা, আপনার ঘর থেকে, আপনার বাসভবন থেকে আমার দরবারে এসে আমাকে পড়ান, এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনার মধ্যে রয়েছে, তিনি প্রস্তাব পেশ করলেন যে ইমাম বুখারী, আপনি যে বুখারী রচনা করেছেন 16 বছরে, এবং তারিখে কিতাব রচনা করেছেন, কবির আর সগীর, এগুলো আমার ছেলেকে রিজার্ভ এসে প্রাইভেট ফরান। তিনি দাঁত ভাঙার জবাব দিলেন, লেখাপড়া তো সবার জন্য মুক্ত, রাসূল পাকের নিয়ামত আমি রিজার্ভ কারো কাছে দান করতে পারবো না। এই আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া এই নিয়ামত আমি রিজার্ভ উপস্থাপনা করে আমি নবীজির এই আলমকে বেইজ্জত করতে পারবো না। তখন প্রশাসক খুব রেখে তাকে নির্দেশ দিলেন, আপনি এই বুহারাকে ছেড়ে অন্যত্র চলে যান। পরিশেষে তিনি সমরকান্দে ফাঁসে হরকমে এসে যখন অবস্থান করলেন, এলাকাবাসীর কাছে যখন সুযোগ চাইলেন, এলাকাবাসীর ভয় আর আতঙ্কে, প্রশাসনের আতঙ্ক প্রকাশ করলেন যে সম্ভব নয় আপনাকে জায়গা দেওয়া, সম্ভব নয় আপনাকে জায়গা দেওয়া। যদি আপনাকে আপনার জায়গা দিতে চাই তাহলে আমাদের প্রাণের ভয় আছে। তখন তিনি সেরা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর হাত তুললেন, আল্লাহ তোমার জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, মেহেরবানি করে আপনাকে আপনার দরবার নিয়ে যান। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাদিয়াল্লাহু দোয়া আল্লাহ দরবার কবুল হলো। পরদিন ইমাম বুখারী রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন। ঈদের দিন নামাজের পর তার নামাজ জানাজা হলো। নবীজি ঈদের দিন সমস্ত মন দুনিয়ার মধ্যে এক ভাই অপর ভাইকে নিয়ে ঈদের খোলাখুলি আনন্দ করলেন। আর ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা ঈদের পরদিন জোহরের পরে আমার নবীজির সাথে তিনি ঈদ পালন করলেন। সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দুনিয়া থেকে রওনা হয়ে যাচ্ছেন এই 256 হিজরিতে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা ফয়সাত, এই বরকত, এই দয়া, এই মায়া আমাদের প্রাণের সংগ্রামের প্রতি, আমাদের সংগ্রাম ভাইদের প্রতি, আমাদের এলাকার প্রতি, আমাদের সব বিশ্ব উম্মার প্রতি ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা ফয়সাত আর বরকত নসিব করুন, আমিন। আমরা সংক্ষেপে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস মধ্যে শুরু দেখব। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. हम गुनहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए। हम खार है, बदकार है, डूबे हुए जिल्लत में है, उस भी तो हम नहीं मौला तेरी महबूब उम्मत में है। बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल,
यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते खुदावंद रब्बुल आलामीन আমাদের প্রাণ প্রিয় সংগঠন গোলামের দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগে আল্লাহ 3 দিন যাবত আল্লাহ সহি আল্লাহ সে হাসিতে খতম শরীফ তেলাওয়াত হয়েছে আল্লাহ আজ থেকে দিবসের মধ্যে আল্লাহ সহি বয়সের খতম শরীফ উলামায়ে সুবহানের আদায় হয়েছে আল্লাহ আল্লাহ পাশাপাশি আপনার নবীজির শান আর মানার দরুদ হাতে পেশ করা হয়েছে আল্লাহ আল্লাহ সকাল থেকে নিয়ে আল্লাহ তোমার কালামের শরীফ খতম শরীফ আল্লাহ হুজুর সেনা গোসবানুদ্দিন আল্লাহ আল্লাহ আপনার গোসেন আদায় করা হয়েছে আল্লাহ মাবুদের দরবারে যাবতীয় কর্ম সহ আল্লাহ এই তোমার গুলো তোমার রাজদরবারে কবুল করে নাও আল্লাহ আল্লাহ তোমাদের সওয়াব আর তেলাওয়াতের সওয়াব আল্লাহ উত্তরাশ্রমের পক্ষ থেকে আমাদের সকল ভাই বোনদের পক্ষ থেকে আল্লাহ তোমার দয়াল নবী সুনার মদের সওয়াব দিয়া পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আপনার নবীজির উসিলাই সমস্ত মুরসালিন আলাইহিস সালাম রওজা পাকের সওয়াব নসিব করে দাও আল্লাহ আল্লাহ আমার নবীজি আম্মা জান আব্বা জান দাদা জান দাদি জান সহ আল্লাহ আমার নবীজির যাবতীয় খলিফা রাশিদা সাহাবায়ে তাবিঈন আইমে মুতাকাদ্দিমিন আল্লাহ আইমে মুস্তামবিতিন মুস্তাহরিজিন আল্লাহ প্রত্যেক নূরে রওজা পাকের সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে গরিব আমিন মুমিনুল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বহরউদ্দিন দরবারে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ বহরে যত রওয়াত একরাম দুনিয়া পর্দা হয়েছেন আল্লাহ আল্লাহ সিয়াসতের সাথে যত মুআন আল্লাহ মুসান্নিফিন রওয়াতগণ পর্দা হয়েছেন আল্লাহ প্রত্যেক নূরানি